ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। তো এই ব্লগে আজকে আপনারা দেখবেন খাকরোল পাতা আমি কিভাবে আমাদের খ্যারের পালার পাশ থেকে কেটে নিয়ে আসলাম। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে অনেকেই শুধু পাতাটা খান, তো আমি ডাটা সহ আজকে ভর্তাটা করব। তো যেভাবে করলাম আসুন দেখা যাক। তো প্রথমত চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, শুকনো খোলার মধ্যেই কিছু কালো জিরা দিয়ে দিলাম। এটাকে অল্প আঁচে ভেজে নেব। সুন্দর করে শুকনো খোলায় এগুলোকে আমি টেলে নিচ্ছি যাতে পুড়ে না যায়। চুলার জালটা কমিয়ে দিয়েছি। খুবই টেস্টি এবং মজাদার একটা খাবার এবং ভিটামিন ভরপুর। এরকম ধোয়া ধোয়া উঠবে, খেয়াল করে দেখবেন। আমার প্যানটা যেহেতু ব্ল্যাক কালার হয়ে গেছে, আমার হাতে ব্যথা, তো যাই হোক এর জন্য ক্লিন করতে পারি নাই। তো আমি এটার মধ্যেই টেলে নিচ্ছি। এরপর এগুলোকে আমি উঠিয়ে নিলাম কালো জিরাগুলো। তার মধ্যে দিয়ে দিচ্ছি দেশি রসুন 3টা, আর তার ভিতরে দিয়ে দেব কাঁচা ঝাল। এই দুটি উপকরণ দিয়ে সুন্দর করে এগুলোকে আমি ভেজে নেব, পুড়ে যাতে না যায় এবং ভাজাটাও যাতে অনেক সুন্দর হয়। এটা অনেক সময় লাগে একটু ভাজতে, ধৈর্য হারাবেন না, ধৈর্যের সাথে এগুলোকে ভাজতে হবে। আর সাবধানে, মরিচ কিন্তু মাঝে মধ্যে 2-1টা ফুটে, তো চিড়ে দিতে পারেন বা অল্প একটু পোস্ট দিয়ে সাইডে রেখে দিলে হয় কি এই মরিচগুলো চিটে গায়ে লাগে না। রসুনটা যাতে সুন্দর মতো ভাজা হয়। এই খাকরোল পাতাটা আরেকভাবেও ভর্তা করা যায়। কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, সব কাঁচা মরিচ সব একসাথে কাঁচাই বেটে তেলের মধ্যে ভাজা যায়। তো আমি সেটাও দেখাবো আপনাকে আরেকদিন, যখন গ্রামের বাড়ি যাব তখন দেখা যায় আমি ওটাকে কাঁচাই করব। কাঁচা কিভাবে করব এটাও দেখাবো। এখন এই প্যানের মধ্যেই আমি আমার শাকগুলো কুচি করে নেওয়া ডাটা এবং ঘাটকলগুলোকে ঢেলে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। কোনো পানি দেওয়া যাবে না। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব যাতে লবণটা বেশি হয়ে না যায়। অনেকেই করেন কি যে লবণটা একটু অতিরিক্ত দিলে খাবারটা তিতে হয়ে যায়, স্বাদটা অত ভালো থাকে না। উল্টে পাল্টে দিচ্ছি, এ থেকেই পানি বের হবে। তো দেখুন কিভাবে আমি এই বাটনাগুলোকে বেটে নেই। সিদ্ধ হয়ে গিয়েছে, ওইখান দিয়ে আমার খাকরোলের পাতাগুলো কোরের মধ্যে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এগুলোকে আমি বেটে নিচ্ছি সুন্দর করে। কাঁচা বাটাটাও খাওয়া যায়, ওটাও খারাপ লাগে না।
ওটা আরও বেশি টেস্ট হয়, কালারটা আর একটু বেশি সুন্দর থাকে। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সয়াবিন তেল আর হচ্ছে 2টো শুকনো মরিচ চিড়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এই পজিশনে হয়ে আসলে আমি আমার সে বাটনাগুলো সব দিয়ে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। একটু ঝোল ঝোল ছিল যাতে পানিটা শুকিয়ে যায়, পুরো ঘ্যাটকলগুলো আমার যাতে তেলের উপরে চলে আসে। এটা কাঁচা বেটে নিলে সত্যিই কালারটা একবারে সবুজ থাকে, তো সেটা আমি আপনাদের সাথে আরেকটা ভিডিও করে দেখাবো দুরকম করে কিভাবে করা যায়। এই রকম তেলের উপরে চলে আসলে বুঝে নেব যে আমার ভেটকল ভর্তাটা হয়ে গিয়েছে। শরীরের বিষ ব্যথার জন্য এটা খুবই ভালো এবং উপকারিতা। তো এইটা আমি পরিবেশন করে আসলাম। তো এই যাই হোক হয়ে গেল আমার ঘ্যাটকল ভর্তাটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সব সময় আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।